আমেরিকাকে কাঁপিয়ে দিল ইরান। ট্রাম্পের গোপন ঘাঁটি উড়িয়ে দিয়ে তেহরানের বিধ্বংসী যুদ্ধ শুরু। আসসালামু আলাইকুম। আজ 14 জুলাই 2026। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র মার্কিন পরাশক্তিকে রীতিমতো থমকে দিয়ে একের পর এক পাল্টা আঘাত হেনে চরম বীরত্ব দেখাচ্ছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং আল জাজিরা লাইভ ব্লগ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ওয়াশিংটনের সাথে চুক্তি ভঙ্গ হওয়ার পর হরমুজ প্রণালীতে ট্রাম্পের নতুন ব্লকেড বা অবরোধের হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দিয়ে বলছেন যে আমেরিকা হরমুজ প্রণালীর অভিভাবক বা গার্ডিয়ান হবে এবং প্রতিটি জাহাজ পারাপারের জন্য 20% টোল আদায় করবে, ঠিক তখনই ইরান প্রমাণ করে দিয়েছে এই কৌশলগত প্রণালীর আসল চাবিকাঠি কার হাতে। মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সরাসরি কুয়েত, বাহরাইন এবং জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আমেরিকার এই অহংকারকে ধূলিসাৎ করে দেওয়ার নেপথ্য ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প তার ট্রেডমার্ক পুঁজিবাদী ও ঔপনিবেশিক মানসিকতা থেকে ঘোষণা করেছেন যে মার্কিন নেভি হরমুজ প্রণালীতে পুনরায় কঠোর নৌ অবরোধ দেবে এবং ওই পথ দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে কোটি কোটি ডলার টোল আদায় করবে। তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন যে পাহাড় কেটে হলেও আমেরিকার শক্তির প্রকাশ ঘটাবেন তিনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই অধ্যতা আসলে ওয়াশিংটনের চরম হতাশার ফসল। কারণ মার্কিন ড্রোন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ কিছু উপকূলীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ইরান 1 ইঞ্চিও পিছু ঘটেনি। বরং ওমান উপসাগরে এবং হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখে তেহরান মার্কিন নৌবহরকে এক বড় ধরনের সামরিক ও কূটনৈতিক ফাঁদে ফেলে দিয়েছে। আল জাজিরার লাইভ রিপোর্ট অনুযায়ী ইরানের প্রত্যুত্তর ছিল অত্যন্ত নিখুঁত ও বিধ্বংসী। মার্কিন হামলার পরপরই ইরান কুয়েত, বাহরাইন ও জর্ডানের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক সদর দপ্তর লক্ষ্য করে একের পর এক দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ছেড়েছে। জর্ডানের মার্কিন ফুয়েল ডিপো এবং বাহরাইনের মোতায়েন করা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর এসেছে। একই সাথে ইরানের হরমুজ প্রণালী দিয়ে পার হতে যাওয়া দুটি সুপার ট্যাঙ্কারকে আটক করে সরাসরি বুঝিয়ে দিয়েছে যে তেহরান অনুমতি ছাড়া এই প্রণালীতে পানির একটি ফোঁটাও নড়বে না। সবচেয়ে বড় খবর হলো এই যুদ্ধের মধ্যেও ইরানের অর্থনীতি অচল করা সম্ভব হয়নি। মেরিন ট্র্যাকার জানাচ্ছে গত 26 দিনে মার্কিন অবরোধের চেষ্টা ফাঁকি দিয়ে ইরান প্রায় 80 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করেছে, যার মূল্য প্রায় $6 বিলিয়ন। অন্যদিকে চীন সরাসরি ইরানকে সমর্থন দিয়ে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে এবং হরমুজ প্রণালীতে দ্রুত নিরাপদ যাতায়াত ব্যবস্থা চালুর দাবি তুলেছে। বেইজিং এখন আমেরিকার সামুদ্রিক পথ এড়াতে ইরানের ভেতর দিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রেলওয়ে রুটগুলোকে গুরুত্ব দিচ্ছে, যা আমেরিকার অবরোধকে পুরোপুরি অকার্যকর করে দিয়েছে। দর্শক, ট্রাম্পের এই অবৈধ উপনিবেশিক টোল ট্যাক্স আদায়ের চেষ্টা কি শেষ পর্যন্ত ইরানকে মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠা করবে? আপনার যৌক্তিক মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির 100 ভাগ নির্ভুল এবং লাইভ সোর্সের বিভ্রান্তিমূলক ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।